হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প জোড়া ফুল পর্ব 10, লেখিকা জামিয়া পারভিন তানি। এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশানে চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন। তাহলে চলুন গল্পে যাই। রিমন পরের দিন শাওনদের বাসায় আসে। শ্যামলী দরজা খুলে রিমনকে দেখেই দরজা লাগিয়ে ফেলার আগে রিমন ঢুকে পড়ে বাসায়। কি ব্যাপার শালিকা? থুকু আপা, দরজা লাগিয়ে দাও কেন? মেহমানদারি করবে না বুঝি? মৌরি রিমনের গলা পেয়ে ছেলেকে ঘরে রেখে তালা দিয়ে দেয়, যেন খুলতে না পেরে রিমন। সেই জন্য ততক্ষণে রিমন শাওনের ঘরের কাছে চলে এসেছে। জানতাম বাপ বেটা দুটোই এই সময় চাকুরিতে থাকবে, সেই জন্যই তো আসলাম। আর তুমি কি না এভাবে দরজা লাগিয়ে ফেলছো? খবরদার আমার ছেলেকে আমার থেকে আলাদা করার চেষ্টা করবি না, নইলে তোকে আগে মেরে ছেলেকে নিয়ে মরবো। তার আগে একটু আদর খেয়ে নাও। তোর এত বড় সাহস আমাদের বাড়িতে এসে আমার ভাইয়ের বউয়ের উপর টর্চার করিস? এক্ষুনি বেরিয়ে যা বলছি, নইলে পুলিশ ডাকবো। শ্যামা রাগী কণ্ঠে বলে। রিমন যখন শ্যামার দিকে ঘুরে মৌরি রিমনের মাথায় হাতের পাশে থাকা টর্চের বাড়ি মেরে দেয়। রিমন এক হাতে মাথা চেপে ধরে, অন্য হাত দিয়ে মৌরির গলা টিপে ধরে। মাথা থেকে হাত সরিয়ে মৌরির হাত থেকে চাবি নিয়ে নেয়। মৌরিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দরজা খুলে ফেলে। শাওনের মা ওয়াশরুমে ঢুকেছিল। চিল্লাচিল্লি শুনে তাড়াতাড়ি বেরিয়ে আসে। ঘটনা বুঝে শাওনকে করে, কি হয়েছে আম্মু? এত হাঁপাচ্ছ কেন? তাড়াতাড়ি বাসায় আয়, রিমন এসেছে এখানে। মেয়ে দুইটারে মেরেই ফেলবে বুঝি। শাওন ফোন কেটে দিয়ে তাড়াতাড়ি করে বাইক নিয়ে বেরিয়ে আসে কলেজ থেকে। শ্যামা মৌরিকে তুলতে গেলে দেখে মৌরির মাথা ফেটে গিয়েছে। মৌরির মাথা চেপে ধরে তাড়াতাড়ি রিমন সাকিবকে নিয়ে বেরোনোর সময় শ্যামার মা বাধা দিতে গেলে ওনাকেও ফেলে দেয় রিমন। আমার ছেলেকে ফিরিয়ে আনুন মামি, বলতে বলতে ভয়ে জ্ঞান হারিয়ে ফেলে মৌরি। শাওন বাসায় চলে আসে, মৌরিকে হসপিটালে নিয়ে যায় তাড়াতাড়ি। রক্ত বন্ধ করা হয় প্রথমে, এরপর ব্যান্ডেজ করা হয়। মৌরির জ্ঞান ফিরে আসে বিকেলে। উঠেই শাওনকে পাশে দেখে বলে, আমার ছেলেকে এনে দাও, আমি থাকতে পারবো না একা একা, দয়া করে এনে দাও তুমি। দিব এনে, এখন একটু রিল্যাক্স থাকো প্লিজ। ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয় মৌরিকে। যতক্ষণ জেগে থাকে সাকিব সাকিব বলে বিলাপ করতে থাকে মৌরি। মৌরি ঘুমিয়ে গেলে শাওন থানায় যায়। 1 বছর আগের কেস রিওপেন করে। রিমনের নামে নতুন কেস করে আজকের নামে অ্যাটেম্প টু মার্ডারের জন্য। দুইটা কেসই যথেষ্ট রিমনের সরকারি চাকরি ধূলিসাৎ করতে। রিমনের বাড়ি নিয়ে চলো আমাকে, আমি যেতে চাই আমার সন্তানের কাছে। জ্ঞান ফিরলে এই কথা বলে শাওনের মাথা ধরিয়ে দিয়েছে মৌরি। এক ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। এবার বলছি তো একটু ধৈর্য ধরো, তোমার ছেলে তোমার কাছেই থাকবে। এত জেদ করছো কিসের জন্য? তোমার ছেলে, ওকে কি আমার ছেলে বলি না আমি? আমার কি ওর জন্য খারাপ লাগছে না তুমি এভাবে বকলে? হু হু করে কেঁদে ওঠে মৌরি। মৌরির খারাপ অবস্থার সুযোগে শ্যামার রিপোর্টগুলোর কথা ভুলে গিয়েছিল শাওন। শ্যামার রিপোর্ট তুলে আনার পরপরই কান্নায় ভেঙে পড়ে শ্যামা। অনেকবার চেষ্টা করেছে, শিপনকে ফোন করেছে, শিপন কিছুতেই ফোন ধরছে না। একটার পর একটা রিং বাজতে বাজতে এখন শিপনের ফোন সুইচ অফ দেখাচ্ছে। দরজায় করানার শব্দে চোখ মুছে দরজা খুলে দেয় শ্যামা। কি হয়েছে আম্মু? তোর কি হয়েছে সেটা খুলে বল। কিছু হয়নি তো? রিপোর্টগুলো হাতে নিয়ে দেখে শ্যামা প্রেগনেন্ট। ওর মা ওর গালে চর মেরে বসে। এই জন্য আমি তোকে জন্ম দিয়েছিলাম? মান সম্মান সব ডুবাবি তুই। বিশ্বাস করো আমি পাপ করিনি। তাহলে প্রেগনেন্ট হলে কিভাবে? বিয়ে করেছিলাম 1 বছর আগে, বলেই কাঁদতে শুরু করে শ্যামা। বিয়ে করেছিলিস কাকে? বিয়ের সব কাগজ ওর কাছে আছে,
এখন অস্বীকার করছে, বলছে কোনো বিয়েই নাকি হয়নি। কে করেছে তোর এই সর্বনাশ? শিপন। কি? তুই এই ভুল কিভাবে করলি? মৌরি এই বাসাতে আসার পর সে প্রপোজ করেছিল। এই শ্যামা, কই যাস? ভার্সিটিতে যাচ্ছি। আজ আমার সাথে চল, কাজ আছে একটা। কি কাজ গো? গেলেই দেখতে পাবি। এরপর একটা রেস্টুরেন্টে নিয়ে যায় শিপন। কি ন্যাকামি করছো? ভার্সিটি গ্যাপ দিয়ে এখানে কি করতে এনেছো? ভিতরে চল। না, যাব না। চলো, যাব। আরে চল না, গেলেই বুঝবি কি হবে। গিয়ে দেখে ভিতরে কেক রাখা আছে। কেকটা টেবিলে, সেখানে নিয়ে যায় শিপন। শ্যামা দেখে কেকের উপর শিপন প্লাস শ্যামা লেখা আছে। এসব কি? ভালোবাসি তাই। কাকে? তোকে রে গাদি। খবরদার গাদি বলবে না। ওকে, বলবো না। তার আগে বল, হবি কি আমার জীবন সাথী? শ্যামা লজ্জায় মুখ নিচু করে নেয়। তার মতো শ্যাম বর্ণের মেয়েকে কেউ ভালোবাসে, তাও আবার এভাবে প্রপোজ করছে, ভাবতে পারছে না শ্যামা। কিরে বস, এভাবে দাঁড়িয়ে থাকলে তো সবাই দেখছে আমাদেরকে। শ্যামা তাও বুঝছিল না। তখন শিপন শ্যামার হাত ধরে হাঁটু গুজে বসে হাতে একটা রিং পরিয়ে দেয়। হবে কি তুমি আমার রাজ্যের রানী? সারা জীবন দেখতে চাই শুধু তোমার মুখখানি। শ্যামা অবাক হয়ে বলে, সত্যি তুমি আমায় ভালোবাসো? বিশ্বাস তো হয় না। সত্যি ভালোবাসি। আমি অনেক জায়গায় সিভি জমা দিয়েছি। জবটা হয়ে গেলেই তোর বাসায় বিয়ের অফার করব। আগে তোর মতো জানা দরকার। উফ, সরি। তোমার মত জানা দরকার। তুমি কি রাজি? আমার কোনো সমস্যা নেই শিপন। তুমি তো এমনিতেই অনেক ভালো। সেদিনের পর শিপনের সাথে রিলেশন শুরু করি, এরপর বিয়ে করে নেই। কিন্তু আমার কাছে আর কোনোই প্রমাণ নেই এই বিয়ের। এতক্ষণ মায়ের সামনে সব কিছু খুলে বলে শ্যামা। মায়ের মাথায় হাত। মা মেয়েতে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। দরজায় অনবরত কলিং বেলের আওয়াজ শুনে খুলে দেয় রিমনের আম্মা। দরজা খুলে চমকে গিয়েছে একেবারেই। শিপন, তুই? কেন, আসতে পারি না বুঝি? মামি যান। হ্যাঁ হ্যাঁ, না মানে আমার বোনের জীবনটা নরক বানিয়ে এখানে ফুর্তি করে বসেছেন, তা কিভাবে করতে দিতে পারি বলুন? আমি তো কিছুই করিনি, আপনার গুণধর ছেলে করেছে। নিচে চেঁচামেচি দেখে রিমন নেমে আসে। শিপনকে দেখে অবাক হয়ে যায়। হঠাৎ কি মনে করে, শালক বাবু, সাকিবকে দিয়ে দে, নইলে তোর জন্য বড় বিপদ অপেক্ষা করছে। খুন করবে নাকি? শিপনের ইশারায় 5জন পুলিশ চলে আসে। অফিসার বলেন, রিমন সাহেব, এবার মিস মৌরি সুসাইড করতে চাওয়ার অপরাধে আপনার নামে মামলা করা আছে। আপনি হয়তো ভুলে গেছেন, এখন আবার ওনার সন্তানকে ডাকাতি করে নিয়ে এনেছেন। মিসেস মৌরি আহমেদকে আবারও হত্যা করতে চাওয়ার অপরাধে আপনার নামে ওয়ারেন্ট আছে। শাওন মৌরির পাশে থাকবে বলে শিপন এসেছে পুলিশ সাথে করে নিয়ে। আমি আজ কোথাও যেতে পারবো না। কাল কোর্টের ডেট আছে, সময় মতো চলে আসবেন আপনারা। আমিও চলে আসব। সাকিবকে দিয়ে দে ওর মায়ের কাছে। আমাকে দে, আমি নিয়ে যাব ওকে। তা তো সম্ভব নয়। যা প্রমাণ করার কাল কোর্টে প্রমাণ করে নিয়ে যাবি। শিপনকে বাধ্য করে রিমন বের হয়ে যাওয়ার জন্য। ছেলেকে কোলে নিয়ে বসে আছে রিমন। ইস, কেন যে মৌরিকে ডিভোর্স দিলাম, তাহলে তোকে নিয়ে এত ঝামেলাই হতো না। দিব না তোকে ওদের কাছে, কিছুতেই দিব না। রিমনের মা এসে বলে, তোর ছেলে দেখতে কিন্তু তোর মতোই হবে। ঠিক বলেছ। বাচ্চাটা অনেক কান্নাকাটি জুড়ে দিয়েছে।
নার্স কিছুতেই থামাতে পারছে না সাকিবকে। নার্স এসে বলে বাচ্চার মায়ের কাছে দেওয়া লাগবে, নইলে না খেতে পেয়ে মারাই যাবে। কেন, তুমি খাওয়াতে পারছো না? বাচ্চা তো 2 মাসের, বুকের দুধ ছাড়া কিছুই খায় না, তোলা খাবার কিছুতেই খাচ্ছে না। জোর করে খাওয়ালে খাবার শ্বাসনালীতে চলে যাবে, তখন বাচ্চা বাঁচবে না কিছুতেই। এত কিছু জানি না, বাচ্চাকে যেভাবে পারেন খাওয়ান। মুখ গোমড়া করে বসে থেকো না মৌরি, কিছু তো খেয়ে নাও। ইচ্ছে করছে না, প্লিজ মৌরি। ও কাঁদছে তো, আমি কিভাবে খাই বলো? চলবে বন্ধুরা, এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।